তারপরে হিলিয়ামের নিউক্লিয়াসের প্রকৃত ভর কত এটা উল্লেখ আছে। হ্যাঁ। তাহলে আমরা কি করব, প্রোটনের ভরকে প্রোটন সংখ্যা দ্বারা গুণ করব, নিউট্রনের ভরকে নিউট্রন সংখ্যা দ্বারা গুণ করব। এরপর এই দুটার সমষ্টি থেকে হিলিয়াম নিউক্লিয়াসের যে প্রকৃত ভর সেটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা কিন্তু এখানে মানটা পেয়ে যাব। ঠিক আছে, এই মোটামুটি এখানকার বিষয় আর কি। তো এরপরে এখানে যেটা দেয়া আছে সেটা দেখো, হিলিয়ামের এখান থেকে প্রোটন সংখ্যা, তারপরে নিউট্রন সংখ্যা, এগুলো যথানিয়মে বের করা হচ্ছে, এগুলো তো আশা করি বের করতে পারবা। তারপরে প্রোটনের সংখ্যা দ্বারা প্রোটনের ভরকে গুণ করা হচ্ছে, ফলে এই গুণফল যেটা সেটা পাওয়া গেছে। তারপরে নিউট্রনের সংখ্যা দ্বারা নিউট্রনের ভরকে গুণ করা হয়েছে, তারপরে সেখানে নিউট্রনের ভর পাওয়া গেছে। তারপরে মোট ভর কত, নিউট্রন আর প্রোটনের ভরের সমষ্টি কত সেটা বের করা হচ্ছে। এখন হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর কত সেটা আমার এখানে অঙ্কে যে প্রদত্ত মানটা আছে সেই মান থেকে লেখা হচ্ছে। দেন ডেল এম মানে হলো কি, ওই প্রোটন আর নিউট্রনের ভরের সমষ্টি থেকে প্রকৃত ভর বিয়োগ দেওয়া, বিয়োগ দিলে যা পাওয়া যায় সেটা। তা এখন তাহলে এটা হলো কি ভর ত্রুটি, ভর ত্রুটিকে তোমার সি স্কয়ার দিয়ে গুণ করলে বন্ধন শক্তি আসবে। তুমি এখানে একটা বাংলা সূত্র লিখতে পারো যে বন্ধন শক্তি ইজিক্যাল টু ভর ত্রুটি অথবা ভরের ঘাটতি গুণন আলোর বেগের উপর স্কয়ার। আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার। জি এখন স্যার। সেম ওয়েতে পরের আর একটা অংশ দেখো, আলফা কণার বন্ধন শক্তি নির্ণয়। তো আলফা কণা তো বুঝতে পারছো হিলিয়াম নিউক্লিয়াস। হুম। হুম, তো এটা মনে হয় একই হবে, আমরা আরেকটু ভিন্নটা দেখি একটু। ভিন্নগুলো একটু, এটা কক্ষপথের ইয়েতে দেওয়া আছে, এটা তো 9 নম্বর, হিলিয়াম পর্যন্তই আছে। হুম। আচ্ছা, ওটা একই হবে, সমস্যা নাই। আমি তাহলে 9 নম্বর নিয়মটা দেখি। তাহলে 8 নম্বর নিয়মে আমরা প্রথমত যেটা শিখলাম সেটা হলো বের করব হলো ভর কতটুকু ধ্বংস হলো, অর্থাৎ ভর ত্রুটি, সেটাকে হ্যাঁ। আলোর বেগ দ্বারা গুণ করলে আমরা বন্ধন শক্তি পাবো। এটাই হলো ওখানকার মূল কথা। এখন হুম। 9 নম্বরে আসো। 9 নম্বর রুলসে বলা হচ্ছে যে হাইড্রোজেনের পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণটা বের করা এবং সেখান থেকে ব্যাসার্ধের যে ইকুয়েশন সেটা নিয়ে আসা। তো হাইড্রোজেন পরমাণুর মানে সম্পর্কিত যে মূল থিমটা সেটা হলো আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান। তো এটা কি, আর এনটা হলো তোমার কত নম্বর কক্ষপথ সেটার একটা ব্যাপার, যেটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে থাকি, এখানে এন দ্বারা লেখা হয়েছে। হুম। তারপরে হলো আর ওয়ান আর টু, এটা হলো কক্ষপথের নম্বর। আর ওয়ান মানে কি প্রথম কক্ষপথ, আর টু মানে দ্বিতীয় কক্ষপথ, এরকম যদি তৃতীয় চতুর্থ যেভাবে হবে সেটাই লেখা হবে। তো তো সেজন্য এগুলোকে সাধারণ অপশনে লেখা হয় এন তম কক্ষপথ। হুম। হুম। তো আমার মনে হয় এখন অঙ্ক দেখতে পারো। জি স্যার। হুম। আচ্ছা, নয়, দেখো এখানে আমার মনে হয় সরাসরি আগে মেইন অঙ্কটা দেখো, সেটা 78 নম্বরে আছে। এখানে আছে আগের অঙ্কর সাথে সমন্বয় করে সূত্রটা পরে দেওয়া আছে। তো তুমি আগে মেইন যেটা যেমন হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা বের করো, যেখানে ব্যাসার্ধ উল্লেখ করা আছে। হ্যাঁ। আমি একটু মার্কিং করে দিই।
তো এই যে কক্ষপথের ব্যাসার্ধ এখানে দেয়া আছে। এই অবস্থায় হাইড্রোজেন পরমাণুর শক্তি কত, যেখানে ভূমিস্তর অবস্থায় তার শক্তি দেওয়া আছে। তো শক্তির ইকুয়েশন পরে আগে তোমার বের করতে হবে হলো কক্ষপথের অপশনটা আর কি। তো কক্ষপথের অপশন বের করতে গিয়ে আমাদের মূল যে সূত্র সেটা লেখা হচ্ছে। তো এরপরে আমরা ওই কত নম্বর কক্ষপথ সেটা বের করা। হুম, তো তো সেইটা বের করা হলে তারপরে ওখানে যে মানগুলো দেওয়া আছে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে ভূমির অবস্থায় শক্তি যেটা ওখানে আছে, কোয়ান্টাম সংখ্যা n ইজিক্যাল টু হোয়াট, শক্তি এটা সমান হোয়াট। হুম, তো আমাদের কোয়ান্টাম সংখ্যা n এটার মান যথারীতি বের হচ্ছে। তারপরে এই যে তোমার হলো শক্তির ইকুয়েশন, তা শক্তির ইকুয়েশনে এখানে কি করা হচ্ছে, যে আমাদের যত নম্বর কক্ষপথের শক্তি বের করা হবে হুম, সেটা তোমার ওই ইলেকট্রন ভোল্টকে সেই কক্ষপথের নম্বরের স্কোয়ার দ্বারা ভাগ করা। তো সেখান থেকে তোমার ওই মানটা বের করে নেওয়া হচ্ছে। এখানে কিছুটা ভ্যারাইটিস আছে, দেখো এখন এই পাশে একটু দেখো, যেমন ৭৭-এর ক, ৭৭-এর ক এখানে ওই স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধের এই ইকুয়েশন জানা আছে তো? জি স্যার, এটা জানা আছে। আচ্ছা, তাহলে সেখান থেকে তোমার এই যে আর এন মানে এন তম কক্ষপথ, 1 হলে 1, হ্যাঁ, 2 হলে 2, এটা বের করলে দেন ওই যে কক্ষপথের ব্যাসার্ধের ইকুয়েশন, তারপর n1 হলে কি হবে, 2 হলে কি হবে, এরকম করে লেখা হলো। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এখানে মান বের করে নেওয়া আছে এভাবেই। জি স্যার। আসলে মানে একটা অঙ্কতে যে এই যে মনে করো আগের সূত্রের ব্যবহার, এটা কিন্তু মিক্সার সব সব কম বেশি থাকে। তুমি বল অধ্যায়ের অঙ্ক করো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অঙ্ক করো, সেখানে দেখবা যে অনেক জায়গা থেকে গতি অধ্যায়ের সূত্রের সহযোগিতা নিতে হয়েছে। ইভেন তুমি আরো অন্য অধ্যায়ে যেমন তুমি হয়তো মানে শব্দের অধ্যায়ে অঙ্ক করেছো, সেখানেও দেখা যাচ্ছে যে অন্য অধ্যায়ের সূত্রের কিন্তু হেল্প নিতে হচ্ছে। এটা স্বাভাবিক যে মানে বিভিন্ন অধ্যায়ের বা ওই অধ্যায়েরই অন্য টপিকসের সূত্র মিক্সার আকারে অঙ্কের প্রয়োজনে আসবেই ভিতরে। তো আমাদের মূল ফোকাসটা থাকবে যে নতুন কে আসলো। হুম, ঠিক আছে, আগের এটা হলো, এইটাকে কেন্দ্র করে কিন্তু নামকরণটা আছে যে এই নিয়মের অঙ্ক। তার মানে ওই সূত্র দিয়ে সব অঙ্ক হবে এমন নয় কিন্তু বিষয়টা। তো আশা করি তোমার এই কক্ষপথের ব্যাসার্ধর যে অংশটি সেটাও ক্লিয়ার হলো।